অবরোধ করে দেওয়ার পরিকল্পনা করে সেইটা আমরা দেখতে চাই। সকল শ্রমিক কর্মচারীর বকেয়া বেতন ও লে অফের পাওনা পরিশোধের জন্য অবৈধভাবে কারণে মানববন্ধন করছেন চেইন অ্যাপারেলস এর সকল শ্রমিকবৃন্দ। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে যে শ্রমিক বৃন্দরা কিন্তু তাদের মানববন্ধন করছেন, তাদের বকেয়া বেতনের দাবিতে তারা এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে রয়েছেন। আমরা এবং সাথে কথা হচ্ছে, সে আমরা আজকে আপনাদের একটা সিদ্ধান্ত দিব। আমাদের কাছে সর্বশেষ সিদ্ধান্ত এসেছে, আর আমাদের কাছে 48 ঘন্টা সময় চেয়েছে। 48 ঘন্টার ভিতরে তারা আমাদের এই সমস্যার সমাধানের সিদ্ধান্ত নিয়ে কি সমাধান হবে, কবে আমাদের বেতন পরিশোধ করা হবে, কত সময়ের ভিতরে আমাদের মামলা এবং জেলা পুলিশ উঠবে করা হবে, তার বিষয়ে তারা আমাদের লিখিতভাবে একটা লিখিত স্টেটমেন্ট দেবে। আমরা তাদের এই কথার প্রতি মন্ত্রণালয়ের শ্রম সচিব সহ তাদের যে প্রতিনিধি, তাদের কথার প্রতি শ্রদ্ধা রেখে আমরা তাদেরকে 48 ঘন্টা সময় দিতে চাই। কিন্তু একইভাবে বলতে চাই, এই যে 48 ঘন্টা সময় দিব আপনাদের, এই 48 ঘন্টার পরে এটা 49 ঘন্টা যেন না হয়। 48 ঘন্টার ভিতরে আমরা আমাদের ফয়সালা পাই, সিদ্ধান্ত পাই, তাহলে আমরা সেই সিদ্ধান্ত মেনে নিয়ে মানব। যদি সিদ্ধান্ত আমাদের মতো হয়, তাদের মতো সিদ্ধান্ত হলে আমরা মানতে বাধ্য না। আমাদের মতো সিদ্ধান্ত হবে, আমাদের যে দাবি, সেই দাবির সমাধান হতে হবে। এবং আমরা যে দাবি দিয়েছি, আমরা স্পষ্ট ভাবে বলেছি, আমাদের 7 দিনের ভিতরে পাওনা পরিশোধ করতে হবে। সেই মর্মেই সিদ্ধান্ত আসতে হবে। আমাদের 7 দিনের ভিতরে মামলা আপনারা উদ্র করবেন, তার সিদ্ধান্ত থাকতে হবে যে 7 দিনের ভিতরে আমরা ব্যবস্থা দেখতে চাই যে আমাদের মামলা উদ্র হচ্ছে। সেই সিদ্ধান্ত তাদের আসতে হবে। এবং আমাদের ব্ল্যাক লিস্ট 48 ঘন্টা পরে, আমরা বলছি 48 ঘন্টার ভিতরে ব্ল্যাক লিস্ট উদ্র করার সিদ্ধান্ত আসতে হবে। সেই সিদ্ধান্তের ভিতরে আসতে হবে। আর সেটা যদি না হয়, তাহলে আমরা ওই কারখানার শ্রমিকের সাথে অন্য আমাদের যে শ্রমিক বন্ধুরা আছে, অন্য কারখানার শ্রমিক আছে, আমাদের শ্রমিক বন্ধুরা এবং আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি শ্রমিক উইং এর পুরো শক্তি নিয়ে আমরা এই সচিবালয়ের বিরুদ্ধে লড়াই করে তুলব এবং বিজেপির বিরুদ্ধে। আমরা আপনাদের আবার বলতে চাই, আমরা আপনাদের প্রতি সম্মান রেখে, শ্রম উপদেষ্টা এবং শ্রম সচিবের প্রতি সম্মান রেখে, এবং আমরা মনে করি যেহেতু আজকে আপনারা শ্রমের বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর সাথে, আমরা আশা করি আপনারা হয়তো আজকে আমাদের সমস্যা নিয়ে আলোচনা করেছেন। এবং ঈদের আগে আপনারা জানেন, শ্রম উপদেষ্টা ঘোষণা করেছিল যে সকল কারখানায় এই ধরনের ঘটনা ঘটেছে, তাদের সম্পদ শ্রমিকের মজুরি পরিশোধ করতে হবে। আমরা বিশ্বাস করি আপনি আপনার কথার উপরে থাকবেন, আর যদি আপনি আপনার কথার উপরে না থাকেন, তাহলে শ্রমিকরা আপনাকে বাধ্য করবে আপনি আপনার কথার উপরে থাকার জন্য। আমরা আপনাদের বাধ্য করতে চাই না, কিন্তু যদি আপনারা আমাদের দাবির এই 48 ঘন্টার ভিতরে সুষ্ঠু সমাধান না দেন, তাহলে শ্রম উপদেষ্টা এবং সচিবালয় এবং বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই তৈরি হবে, আমরা যুদ্ধ ঘোষণা করবো। এবং এই 48 ঘন্টা আজকের এই সমাবেশ থেকে আমরা তাদের প্রতি, তাদের সম্মানের প্রতি তাকে আমরা তাদেরকে সময় দিচ্ছি। এই 48 ঘন্টার ভিতরে আমাদের যে প্রতিনিধি আজকে সচিবালয় ডেকেছিল যাদেরকে, তাদের সাথে বসে একটা ফয়সালা করে লিখিত ভাবে আপনারা বুঝাই দিবেন, এই আশা আমি রাখি। এবং তা না করলে কিভাবে করাতে হয়, কোনভাবে আপনাদেরকে কাছ থেকে সেটা আদায় করতে হয়, আমরা তা জানি। সেই কর্মসূচি আমরা দিব, সেই আশা রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলের প্রতি শ্রদ্ধাবোধ জানিয়ে, এবং আজকে সারাদিন যে আপনারা কষ্ট করেছেন, সেই কষ্টের প্রতি হয়তো আমাদের যদি কোনো ভুল ভ্রান্ত থাকে, তার প্রতি আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে সংগ্রামী শুভেচ্ছা। দিতে হবে
জন্য আসছেন? আমরা আসছি আমাদের লেবারের 2 মাসের বেতন এবং অবৈধভাবে ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করেছে, সেই হিসাবে আমরা সরকারিভাবে যে বেতনটা পাবো, যে ভাতাটা পাবো, সেটা আমাদের দিয়ে দেওয়া হোক। আর আমাদের ফিঙ্গারিংটা যেটা বন্ধ করে রাখছে, আমরা সেটা খুলে দেওয়ার জন্য জানাচ্ছি, যাতে আমরা আমাদের এই ঝামেলাটা শেষ হওয়ার পরে আমরা অন্য জায়গায় চাকরি দিতে পারি। কারণ আমরা শ্রমিক, আমাদের বসে থাকতে হবে না, আমাদের অন্য জায়গায় চাকরি দিতে হবে, চাকরি করা লাগবে। আমরা এই দাবিতে আসছি। আমরা ল্যাব হিসেবে 2 মাসের এবং অবৈধভাবে বন্ধ করার পরে যে বেতনটা আছে, আমরা সেটা বেতনটা সরকারিভাবে যেটা আছে ওটা পাবো। মালিক পক্ষের সাথে তারা যোগাযোগ করতে পারতেছে না। মালিক পক্ষ মানে আমাদের এক সময় আধা দিয়ে দেয়। বিশেষ করে আজকে না কালকে, কালকে না পরশুদিন এভাবে আমরা বিভিন্নভাবে হেনস্থা হচ্ছি। এখানে আমরা 2 বার আসছি, কিন্তু কোনো সিদ্ধান্ত পাইনি। এখন দিয়ে আমরা 3 থেকে গেছি। এখন আমরা যদি আর বাসায় বসে থেকে আমাদের উপায় নেই যে আমরা আগামীকাল কিভাবে চলবো, এরকম চলার মতো উপায় নেই। আমরা এখানে অনেক ফ্যামিলি আছি, অনেকে আছে। আজকে এখানে আসছি, আমাদের ভাড়াটা আমরা অন্যের কাছ থেকে ধার করে নিয়ে এসেছি। এরকম সিচুয়েশন আমাদের না, আজকে এখানে অবস্থান করছি। শ্রমিক ভবনে আমাদের নেতৃত্ব দিয়ে তারা গেছিল, 5 জন। তারা সিদ্ধান্ত আছে যে আগামী 48 ঘন্টার ভিতর আমাদের একটা সিদ্ধান্ত দিবে। দর্শক, আপনারা যেমনটা শুনলেন, এখানে যারা এখানে শ্রমিক বন্ধুরা রয়েছেন, তারা এখানে সকাল থেকেই তারা কিন্তু আজকে মানববন্ধন করে যাচ্ছেন এবং তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু অনড় অবস্থানে রয়েছেন। তারা এমনটাই জানিয়েছেন যে আসলে তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য তারা 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন এবং এই 48 ঘন্টার মধ্যে তাদের দাবি মেনে নিতে হবে। যদি 48 ঘন্টার মধ্যে তাদের দাবি মেনে না হয়, তারা কঠোর আন্দোলনে যাওয়ারও কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। এখানে যে শ্রমিক বৃন্দ রয়েছে, তারা কিন্তু এখানে আপনারা লক্ষ্য করছেন যে দৈনিক দৃষ্টি ক্যামেরার মাধ্যমে, যেখানে কিন্তু অসংখ্য এখানে শ্রমিকরা উপস্থিত রয়েছে। আমরা বলতে চাই, আমাদের সমাজনীতি নতুন বাংলাদেশের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সংস্কার, আমরা বলতে চাই যে বিগত দিনের যে কালো আইন শ্রমিককে দিতে হবে, শ্রমিক তার ন্যূনতম তার যে শ্রমিক অধিকার নিয়ে আন্দোলন করবে, এটা নিচ্ছে তার এই আন্দোলন। এটা তো আন্দোলন, দাবি আদায় 48 ঘন্টা এবং দাবি মেনে না নেওয়া হলে তারা কিন্তু কঠোর অবস্থায় পরিশেষে তাদের দাবি মেনে নেওয়ার জন্য ঢাকা।